আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবাইকে সালাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আমি ভাবলাম আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা মানে বলি। আপনারা হচ্ছে গিয়ে আজকে আমার না হয়েছে কি, আমি যে কোনো জিনিস ইগনোর করতে অনেক বেশি পছন্দ করি। হ্যাঁ, তো আপনারা মানে কমেন্ট করেন, কমেন্টেরও একটা লিমিটেশন থাকা উচিত, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি যেন আপনারা মানে রিসেন্টলি যে কমেন্টগুলো করতেছেন, কয়েকটা ব্যাপার আমার কাছে এত বেশি মানে লাগতেছে, আমি পুরা একটা হতভম্ব হয়ে যায় আপনাদের কমেন্ট দেখলে, যে আসলে এই কমেন্টের লেগে আমিও ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। যে একজন মানুষকে একই কথা মানুষ কতবার বলে। এতবার তো বলার কোনো মানে নাই। আর এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা পার্সোনালিটি থাকে। আপনারা তাদের মানে একজন মানুষের পার্সোনালিটির ভিতরে যাইয়া মানে এইভাবে কিভাবে কথা বলেন সেটা আমি জানি না। অবশ্যই আপনাদের কথা বলার রাইটস আছে, যেহেতু আমরা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, সেই ক্ষেত্রে আপনারা বলতেই পারেন। তবে সেই বলাগুলোরও না একটা একটা ইয়ে থাকে, হ্যাঁ, কিন্তু আপনারা ওইগুলো সবকিছুর ঊর্ধ্বে যায় কথা বলেন। যেমন কথাটা কি, প্রথমত হচ্ছে আপনারা আমারে অনেকের সাথে হচ্ছে তুলনা করেন। এই জিনিসটা আমি বরাবরই অপছন্দ করি। আমাকে কখনোই কারোর সাথে তুলনা করবেন না। আমি আমার সমতুল্য কেউ না, বা আমিও কারোর সমতুল্য হতে চাই না, বা হব না, আর হওয়ার ইনটেনশনও আমার ভিতরে নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানুষ দেখা শিখে, মানুষ অনেক কিছুই একজনের দেখা দেখি একজনে করে। বা যেমন ধরেন এই এখন আমি যে পিঠাটা খাচ্ছি, সেই পিঠাটার কথাই বলি, ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা কেউ কি তার মার পেট থেকে শিখে আসছে? কেউ কিন্তু শিখে আসে নাই। এই ভাপা পিঠাটা আমার মা বানাইছে, আমার নানি বানাইছে, তার কাছ থেকে দেখে আমার মা শিখছে। আমার মার কাছ থেকে দেখে হয়তো আমি শিখবো, বা আমার ভাইয়ের বউ শিখবে, বা আমার কাছ থেকে দেখে আরেকজন শিখবে। এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু রীতি, দুনিয়ার রীতি কিন্তু এইটাই। এখন মানে সেটা করলে কি দোষ? আমি একজনের দেখে যদি একটা কাজ করি, সেটা তো দোষের কিছু না। আমি তো মনে করি ওই মানুষটা আরো বেশি প্রাউড ফিল করে যে না, ও আমার দেখা দেখি এই জিনিসটা শিখছে, বা আমি করছি বিধায় এটা করছে, ওইটা ওই মানুষটা প্রাউড ফিল করে, তাই না? এখন সেইটারে এত মানে এত রং করে দেখার মতন, বা এত রং মিলায় বলার মধ্যে কি আছে বলেন? মানে অনেক বেশি কিছু পাইয়া যান রং মিলায় বইলা, পাইয়া কিন্তু যান না। তাহলে এই কথাগুলো বইলা আরেকটা মানুষের মনে আঘাত দেওয়ার কি মানে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কাউরে নকল করার কোনো প্রশ্নই আসে না। আপনারা কিছু বিষয়ে আমাকে অনেক 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 ইঙ্গিতে বলেন, মানে এমন এমন মানুষের নাম বলেন, যে মানুষগুলোর নাম যদি আমি বলি না, তাহলে আপনারা বলেন কি তাদেরকে নিয়ে ভিডিও বানাই। ভিডিও বানাই কি জন্য? ভিউর জন্য। তা না হলে আমাদের ভিউ আসে না। হ্যাঁ, আবার আপনাদের কথার জবাব দিতে গেলে কিন্তু ওই মানুষগুলোর নাম অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, আপনারা বলেন যে তারা তো আপনাদের নাম নেয় না, এত ঘৃণা করে আপনাদের, তাহলে আপনারা কেন নাম নেন? বা আপনারা কেন? ভাই, আমরা কখনোই কাউকে ঘৃণা করি না, আমরা মানুষকে ভালোবাসি। সে যে হোক, মানুষকে ভালোবাসার নামই হচ্ছে মানুষকে কখনো পশু পাখি ভালোবাসবে না, মানুষকে মানুষেরাই ভালোবাসবে। আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, এটাই দুনিয়ার নীতি। ভালোবাসা আছে বলেই দুনিয়াটা আছে, ভালোবাসা না থাকলে দুনিয়াটা থাকতো না। আর আমার মানে খাবারের ভঙ্গি খুবই খারাপ, মানে এটা আপনারা সবাই কমেন্টের মধ্যে বলতে থাকেন। ভাই, সবাই তো একভাবে খায় না, বা আপনারা যেভাবে খান আমি সেভাবে খাই না, বা আমি যেভাবে খাই সেভাবে আপনারা খান না। এখন সেটা নিয়ে তো অতভাবে বলার কিছু নাই। প্রত্যেকটা মানুষের, আমি প্রথমেই বলছি, পার্সোনালিটি থাকে, এক একটা মানুষের এক এক রকমের পার্সোনালিটি থাকে। আর সব থেকে মেইন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি এখানে, সেটা হচ্ছে
আমি আমার শাশুড়িকে দেখলে মুখ কালো করে রাখি। মানে আপনাদের বরাবর একদম শুরু থেকে আমি দেখতেছি, আমার বিয়ে হয়েছে আজকে 3 মাস প্লাস, 3 মাস ধরেই আমি এই কথাটা শুনতেছি, দেখতেছি। তুমি বলো, দাও, আমরা দুজন দুই সাইডে বসে কথা বলতেছি আর কি, সেই টেবিলের ওই পাশে বসছে। আসসালামু আলাইকুম। তুমি বলো, আমি তোমার মারে দেখে কবে মুখ কালা করে রাখছি? আমি বলি, লাস্ট একটা ভিডিও আমি দিছিলাম না, ওই যে সবচেয়ে বড় একটা মাছ বার করে বললাম যেটা রান্না করতে। তো সেদিন আমি তোমাকে বলছিলাম যে এভাবে কালো করে রাখছো কেন? হয়তো বা তোমার ওই গ্রাম থেকে আসার পরে তোমার খারাপ লাগা ভালো লাগাটা তোমার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, বিধাই তোমার ওইভাবে তুমি মানে মুখে করে রাখছিলে। একটা কথা বলি আপনাদের, প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো মন্দ লাগার একটা জায়গা থাকে। আমি আমার ফুপুর বাড়ি থেকে আসছি, আমি ভিডিও করিনি, আপনারা দেখছেন, যেখানে আমরা সব সময় কোথাও গেলেও ভিডিও করি, আসার সময় ভিডিও করি। আমি আসার সময় ভিডিও করিনি, কেন করিনি? কারণ আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল। আর ওই কষ্টের জায়গা থেকে আমি ভিডিও করে নেই। আমি সেদিন অনেক কান্নাকাটিও করছি, আমার ফুপুর বাড়ি থেকে আসার সময় অনেক কান্না করছি আমি। তো আমার হচ্ছে একটা পার্সোনাল বিষয় নিয়েই অনেক বেশি মন খারাপ ছিল। ঠিক আছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু একদম পার্সোনাল বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যায় না। তো সেই ব্যাপারগুলোর কারণেই হচ্ছে এত বেশি কান্নাকাটি করছি, আর যার কারণে আমার মন অনেক খারাপ ছিল। এখন আমি যদি আমার শাশুড়িকে দেখে মুখ কালো করে রাখতাম, তাহলে আমার মনে হয় যে আমার শাশুড়ি প্রতিনিয়ত আমার বাসায় আসতো না। আজকেও আমার শাশুড়ি এই যে পিঠা বানাইছে, আজকে 3 রকমের পিঠা বানাইছে, ভাপা পিঠা বানাইছে, পুলি পিঠা বানাইছে, পাটিসাপটা পিঠা বানাইছে। তো এগুলা কিন্তু সে আমার বাসায় বানাইতো না, সে তো তার বাসাতেও বানাইতে পারতো। বানায় দেখা গেছে পরে আর বলারে ডাক দিয়ে না খাওয়াইতো। আমারও হয় ওই বাসায় ডাইকে নিয়ে যেত, নয়তো 2 পিস 3 পিস বাটিতে করে দিয়ে যেতে পারতো, কিন্তু সেটা কিন্তু সে করে নাই। আমার বাসাতে আইসা কিন্তু সে পিঠা বানাইছে, আমার বাসায় সব রাইখে গেছে, তাদের খাওয়ার জন্য কিছু নিয়ে গেছে, কারণ তারা সারাক্ষণ আমার বাসায় থাকে। সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত তারা আমার বাসায় থাকে। যখন ঘুমানোর টাইম হয় তখন তারা চলে যায়, ঘুমায়া আবার কোন রকম সকাল হয়। মানে যেহেতু আমরা লেট করে ঘুম থেকে উঠি, না আমরা তো আর যেতে বলি না, আমরা বলে থাকো বাসা যায় কি করবা। তো সেই জন্য হচ্ছে গিয়া মানে তাদের একটা বাসা আছে, ওখানে তার নাতি নাতনি আছে, তার নাতির জন্য দেখাশোনা করতে হয়, বাড়িটার দেখাশোনা করতে, সবকিছু মিলাই তারা ওই বাসায় থাকে। এখন তাদেরই থাকা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমি মেনে নিছি। কারণ মেনে নেওয়ার কারণ হচ্ছে তারা সারাক্ষণ আমার সাথে থাকে। সমস্যা নাই, আব্বুর সমস্যা নাই, সেটাই আমার শ্বশুরের সমস্যা। একটা জিনিস মাথায় রাখবেন, একটা কথা আমি আপনাদেরকে বলি। আপনারা বলেন যে আমার শাশুড়ি অনেক ভালো, অনেক মিশুক, অনেক হাসি খুশি। আমি সেটা কোনো দিনও আপনাদের কাছে বলি নাই যে আমার শাশুড়ি ভালো না, বা আমি এটাকে কিন্তু এই জিনিসটা কিন্তু কখনোই আপনাদের কাছে করি নাই যে আমার শাশুড়ি এমন করে অমন করে, কিছুই বলি নাই। কেন বলিনি? আমার শাশুড়ি জেনুইনলি ভালো। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ভালো ততক্ষণ পর্যন্ত আপনার আশেপাশের মানুষগুলো ভালো। যখন আপনি নিজে খারাপ হয়ে যাবেন তখন আশেপাশের মানুষগুলো অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। আমি 3 দিন আমার শাশুড়ির সাথে যদি আমার শাশুড়ির সাথে মুখ কালো করে কথা বলি, তাহলে 4 দিনের দিন সে আর আমার বাসায় আসবে না। কি বলবে যে এই তোর বউ আমার দেখলে মুখ কালা করে দেয়, তোর বউ একটা জিনিস দেয় না, তোর বউ একটা জিনিস করে না, তোর বাসায় আমি কেন যাবো? হ্যাঁ, সে তার আমার শাশুড়ি হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের মা, তার ছেলের উপরে তার হক আছে। তার এখন আমার বাসায় আসে বিধায় যে আমরা মাসিক খরচ দেই, তা না হলে দিতাম না, এরকম না। কিন্তু সে তার ছেলের উপর তার হক আছে, সে গলায় পাড়া দিয়ে তার ছেলের কাছ থেকে টাকা আদায় করতে পারে, এটা তার রাইটস আছে, সে নিবে। এটাতে আমার কোনো বাধ্যবাধকতা নাই। ইভেন আমিও আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করি আমার শ্বশুরকে শাশুড়িকে মানে দেখাশোনা করার, কখন ওষুধপত্র লাগে বা কখন তাদের কোনো কিছু খাইতে ইচ্ছে করে। যেমন এই যে গত পরশু দিনে আলুর দম খাইতে চেয়েছি, আমি খাওয়াইছি। আমি আমার মার বাসায় খাইছি কিনা আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমার বাসায় এই পর্যন্ত 4 বার না 5 বার আলুর দম রান্না করছি।
কেন রান্না করছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে, ইভেন আমার হাজবেন্ডও পছন্দ করে। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা বলছেন যে আমরা রেস্টুরেন্টে গেছি, আমাদের খাওয়ার পরে যে খাবারটা বাইচে গেছে উচ্ছিষ্ট খাবার, সেই খাবার তাদের জন্য নিয়ে আসছি। এটা আপনাদের ভুল ধারণা। আমি গেছি ওইখানে যাওয়ার পর আমি যে কেকটা খাইছি সেই কেকটা এক পিসের দাম 140 টাকা। সেখানে আমি পুরো একটা আনাম কেক আনছি, সেটা কিন্তু খাওয়া ছিল না, কোনো জায়গায় কাটা ছিল না। একটা কেকের দাম 1000 টাকা দাম। সেই কেকটা আমি তাদের জন্য নিয়ে আসছি, কারণ আমি খাওয়ার পরে দেখছি আমার কাছে ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি এটা খাইলে তাদের কাছে ভালো লাগবে। তারা যে আমার কাছে আসে বা তারা যে আমার হাতে রান্না খায় বা তারা যে আমার সাথে কথা বলে এমনি এমনি কিন্তু করে না, আমি তাদের জন্য করি বিধায় তারা আমার জন্য করে। না, লাস্টে যে খাবারটা আমরা নিয়ে আসছিলাম সেটা তো আমি খাইছি, গতকালকে সে খাইছে, গতকালকে খাইছে সে, ওইটা আমি আমার শ্বশুর শাশুড়িকে দেইনি। আমি তো দেইনি, ইভেন আমি মুখ দিয়ে উচ্চারণও করি নাই একবারও যে খাবারটা তাদেরকে দাও। কেন বলি না, কারণ ওটা আমরা খাওয়ার পরে বেঁচে গেছি, আমাদের খাবার পরে বাঁচা খাবার আমি তাদেরকে কেন দিব। তবে আমার শাশুড়ি বলে তুমি ঘরে যেটাই রান্না করবা, যদি খাবার দেখো যে বেশি হয়ে গেছে সেই খাবার তুমি কখনো ফেলবা না। আমরা তো আসি, হয় আমাদেরকে দিয়ে দিবা, না হলে পার্সেল করে দিয়ে দিবা, তোমার ভাইটা আছে, আমরা আছি, সবাই মিলে একসাথে মজা করে খাবো। কারণ আমার হাতের রান্না সবাই পছন্দ করে, আমার ভাইগনা, আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই অনেক বেশি পছন্দ করে, আমার হাজবেন্ডের কথা নাই বললাম। তো এখন এই 3 মাস ধরে কন্টিনিউয়াসলি আপনারা এই একটা কথাই বলে যাচ্ছেন যে আমার শাশুড়িকে দেখলে আমি মুখ কালো করে রাখি। আমার শাশুড়ির কাছ থেকে আমার মায়ের শেখা উচিত। ভাই, কারোর কাছ থেকে কারোর কোনো কিছু শেখার নাই, আবার অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, একটা কথা আমি আপনাদেরকে প্রথমেই বলছি, আমি ভালো বিধায় আমার শাশুড়ি ভালো। আমি যদি 3 দিন তার সাথে মুখ কালো করে কথা বলি, 4 দিনের দিন সে আমার বাসায় আসবে না। এটা আমার শাশুড়ির বেলায় না, প্রত্যেকটা শাশুড়ির বেলায় একই জিনিস। আমি তাকে ভালোবাসি, সেই জন্য সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই তার মন মানসিকতা ভালো। হ্যাঁ, আমি একা ভালো হইলে কখনোই হইতো না। আমরা আমাদের দুজনেরই সমপক্ষ, আমরা ভালো, তাই জন্য হচ্ছে আমরা এখনো পর্যন্ত একসাথে বসলে অনেক আড্ডা করি, অনেক হাসি ঠাট্টা করি, অনেক কথাবার্তা বলি, সবকিছু মিলাই আমাদের সময় ভালো যায়। কিন্তু আমার মনে হয় যে আপনারা এই যে কমেন্টগুলো কইরা, মানে প্রথমত আপনাদের নিজেদের টাইম নষ্ট করেন, কারণ একটা কমেন্ট করতে মিনিমাম 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে, সেই সময়টা আপনারা অপচয় করেন। 1, 2 হচ্ছে গিয়ে যে মানুষটাকে কমেন্টগুলো করেন সেই মানুষটাকে আঘাত দেন। আর আমার মনে হয় কমেন্ট সেকশন এই কারণে বাড়ানো হয়েছে যে একটা মানুষকে আপনি উৎসাহিত করেন কোনো একটা কাজ করার জন্য, কখনোই তাকে নিচু দেখানোর জন্য, তাকে আমি নিজেই তো ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, তাকে হচ্ছে কি অপমান অপদস্থ করার জন্য আসলে কমেন্ট বক্স বানানো হয়নি, উৎসাহ করার জন্য। আপনি একটা কাজের জন্য আমাকে উৎসাহ দিতে পারেন যে তুমি এই কাজটা করো, ভালো হবে, তোমার জন্য এইটা, তোমার জন্য ওইটা, তুমি এইভাবে চললে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে। সেটা থেকে মানুষের অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু ইয়ে থাকে। আপনারা কিছু মানুষ বলেন না আসলে তোদের ভিডিওতে দেখার কি আছে, শেখার কি আছে। আবার আপনারাই বলেন যে অমুকরে নকল করছি। যদি তার ভিডিও থেকে কিছু শেখার না থাকতো তাহলে আমি তাকে নকল করলাম কিভাবে? বা আমি একটা কাজ করতেছি, আমার সেই কাজটা দেখে আরেকজন ওই কাজটা করছে, তাহলে সে আমারটা দেখে করছে, নকল করছে, সেটা কেন করছে? কারণ আমারটা দেখে তার ভালো লাগছে বা আমারটা দেখে তার মনে হয়েছে এটা করা যায়, সেজন্যই তো করছে না। তাহলে মানে কাউকে নকলও করা যাবে না। আবার হচ্ছে ওইটা কেন করলাম না এটাও। আবার কি বলেন যে অমুকের পা ধোয়া পানি আমার খাওয়া উচিত, অমুকে কিভাবে সংসার করতেছে সেটা শেখা উচিত। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, বললাম না, সংসারের করার মধ্যেও না আলাদা আলাদা পার্সোনালিটি থাকে। সবাই এক নিয়মে সংসার করতে পারে না, এক একটা মানুষের সংসার করার ধরন এক এক রকম। আমি যেটাকে স্বাচ্ছন্দ্য ফিল করি, যে জিনিসটাতে, যে কাজটাতে, যে কথাটাতে, আরেকজন মানুষ সেটাতে নাও করতে পারে। তো এইটা নিয়ে যদি আপনারা এইভাবে সর্বক্ষণ মানুষকে খোঁচা দিয়া, মানুষকে দিয়া কথা কন, নিচু কইরা কথা কন, তাহলে আপনি নিজে কতটুকু ভালো থাকেন? ভাই, আমি যদি কারোর সম্পর্কে যদি কোনো খারাপ কথা বলি তাহলে আমার কাছে ভালো লাগে না, জিনিয়ারলি সত্যি কথা। মানে আমার ভিতরে অনেক বেশি পোড়ায়, তাড়ায়। তাহলে বলতে পারেন যে তাইলে তুই যে মিমের সাথে এত খারাপ কাজ করলি, তাহলে তোর ভিতরে খারাপ লাগা নাই কেন? এটা আপনাদের মানে এটা ভুল। আমি কি পরিমাণ
ফিল করি বা আমি কি পরিমাণ ফেস করছি, এটা আমি ছাড়া সেকেন্ড কেউ জানবে না, সেকেন্ড কেউ বুঝবে না। এটা আমার ফ্যামিলির মানুষ বুঝবে। আমি যখন শুনছি যে ও প্রেগনেন্ট, মানে আমি কি পরিমাণ খুশি হয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। আমি বলি নাই তার মানে এই না যে আমি খুশি হইনি। আমি অনেক কান্নাও করছি, সেটা মানে কান্নাটা যে আপনাদের সামনে দেখাই করতে হবে এরকম কিন্তু নাই। দেখা করলে তো আবার আপনারাই কইতেছেন, হ্যাঁ, যে অপমান করো, আবার নাটকও করো, কান্দোস কারো, তো এই জন্য এই জিনিসগুলো হচ্ছে এই জন্য করা হয় নাই, ঠিক আছে। আমি প্রচুর পরিমাণে খুশি হয়েছি ওর প্রেগনেন্ট হওয়ার খবরে। আরো মানে আমার ভিতরে এত বেশি খারাপ লাগা কাজ করে। আচ্ছা, তাহলে আমি যাই নাই কেন? আমি যাই নাই কেন, আমার মনে হয় যারা আপনারা ওর রেগুলার ভিউয়ার্স তারা খুব ভালো করে জানেন। ও ভিডিওর মধ্যে ডিরেক্টলি বলে দিছে, ইনডিরেক্টলিও বলে নেই, যে ও যাদেরকে পছন্দ করে না, ও অ্যালাউ করে না তারা তার আশেপাশে আসুক, তাহলে তো ওর মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। তো আমি আসলে চাই নাই যে এই সময়ে একটা প্রেগনেন্সি জার্নি কেমন আমি জানি না, এই সময়টা আমি কখনো ফিল করি নাই বা ফেস করি নাই। তবে আমি যতটুকু শুনেছি, আমার ভাবির দুইটা বাচ্চা হয়েছে, আমার চোখের সামনে হয়েছে, সবকিছু আমার নিজের চোখে দেখা। ওই জার্নিটা আসলে খুব একটা নরম একটা জার্নি, যে জার্নিতে একটা মানুষের খুব ছোট্ট একটা কথা অনেক বেশি করতে লাগে, খুব ছোট্ট একটা ইয়েও অনেক বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। তো এই জন্য আসলে আমি চাই নাই যে আমার মুখটা দেখে ওর কষ্ট লাগুক বা আমার কোনো ব্যবহারেও কষ্ট পাক। তো সেই কারণে হচ্ছে আমি ওর বাসায় যাই নাই বা ওরে ওইভাবে ইয়ে করি নাই। তবে আমি ওর ভিডিও দেখছি, ভিডিওতে কমেন্ট করছি, কংগ্রাচুলেট জানাইছি। আমার জায়গা থেকে যতটুকু করণীয় ততটুকু আমি করছি। তবে ও যেন কষ্ট না পায় সেজন্য আমি আমার চেহারাটা ওরে দেখাইনি, এতটুকুই, আর কিচ্ছু না। এখনো পর্যন্ত আমি ওকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। এখনো পর্যন্ত আমার প্রতি ওর আগে যে জায়গাটা ছিল এখনো সেই জায়গাটাই আছে, বিন্দু পরিমাণও নষ্ট হয় নাই। হ্যাঁ, সময়ের সাথে সাথে অনেক কিছুর উপরেই ধুলোবালি পইরা যায়। ওই রকম যদি কখনো হয় যে ধুলোবালি পইরা গেছে, ওর আমার প্রতি খারাপ লাগা কমছে, কারণ একজনের প্রতি যখন একটা মানুষের খারাপ লাগা তৈরি হয় তখনই তার এগেনস্টে কথা বের হয়। তো আমার এগেনস্টে কথা বলছে, তার মানে কি আমার প্রতি একটা খারাপ লাগা তৈরি হয়েছে, সেটা আগাগোড়া সবকিছু মিলাইয়া। তো সেই খারাপ লাগাটা যদি ওর কখনো কমে, অবশ্যই আমি যাব। যদি আমার মনে হয় যে হ্যাঁ হয়তো ওর খারাপ লাগাটা কমছে, অবশ্যই তাদের সাথে কথা বলবো। তো সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আর কন্টিনিউ না করি সবকিছু, আপনারা পরে বিরক্ত হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের কমেন্ট থেকে সবাই বিরত থাকবেন। আরেকটা কথা বলে দাও। কি কথা? ওই যে নাটক। কি নাটক? আমরা তো খালি নাটক সিনেমা এগুলোই খালি বানাই। আমাদের কামই তো নাটক করা, তাই নাটক করি। আল্লাহ হাফেজ।